ওই এলাকার মুসলমান নবীর উম্মত হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জুসনা রজনীর রাত খেজুর পাতার বিছানা নিয়ে চাটাই নিয়ে বিছাইয়া জাবের বসা আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে আপনার আমার নবীর আগমন ঘটছে। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার পরে জাবের একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার জুসনার রজনীর চাঁদের দিকে তাকায়, একবার জুসনার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে জাবের বললেন, আমার কাছে মনে হইল জুসনার রাতের রজনীর চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বেশি সুন্দর। আল্লাহু আকবার। মোহাম্মদ আরবি আইও নবী রাজ্জিব শোয়া आलम हुआ उसकी पैदाइश निराला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफिए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद ये तौअत रसूल ना हो तो जिंदगी बर्बाद ये तौअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। अल्लाहु আকবার। যাদের চাইতেও আমার নবী সুন্দর। এবার আপনারা বলেন তো দেখি, সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় সর্বপ্রথম ব্যক্তিটা কে হবে বলেন তো দেখি? আমার নবী। ঠিক কিনা জোরে বলেন। ওর এলাকার মুসলমান সৌন্দর্যের বর্ণনা আর একটু বাড়াইয়া দিতে গেলে আমার নবীর দুধ মা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? হযরতে হালিমা আমার নবীকে দুধ পান করাইছেন। যখন বাড়িতে নিয়ে আমিনার কাছে যখন বাচ্চাটাকে দিলেন, দেওয়ার পরে হালিমা ডাক দিয়ে বললেন, আমিনা, আমি আমার জীবনে অনেক বাচ্চাকে আমি দুধ পান করাইছি, কিন্তু এই শিশু মুহাম্মদের মতন সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমা বলে আমার নবী সুন্দর। এবার আমিনা বলে, হালিমা, আমার কাছে মনে হয় গোটা আরবের মধ্যে আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর বাচ্চা দ্বিতীয় কেহ নাই। আল্লাহু আকবার। হালিমা বলে আমার নবী সুন্দর, আমিনা বলে আমার নবী সুন্দর। জিবরাইলের আগমন ঘটলো। জিবরাইল আইসা ডাক দিয়ে বললেন, ও হালিমা, ও আমিনা, তোমাদের কাছে শুধু মক্কার খবর আছে, আরবের খবর আছে। আমি জিবরাইল ঘোষণা দিলাম, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে সুন্দর কোন বাচ্চা আমি জিবরাইল দেখি নাই। আল্লাহু আকবার। হালিমা বলে আমার নবী সুন্দর, আমিনা বলে আমার নবী সুন্দর, জিবরাইল বলেন আমার নবী সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও জিবরাইল শুনে নাও, তুমি বলো আমার নবী আমার বন্ধুর চাইতে সুন্দর কেহ নাই, কেহ নাই। ও জিবরাইল শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার বন্ধুর মতো সুন্দর করে দ্বিতীয় কাউকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি দুনিয়ার মধ্যে সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় সর্বপ্রথম সুন্দর ব্যক্তিটাকে
আরো জোরে বলেন। সৌন্দর্যের আরো অনেক ব্যাখ্যা আছে, ওই দিকে যাব না, দুইটা মাত্র দিলাম। এই দুইটা ব্যাখ্যার দ্বারাই আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সুন্দর ব্যক্তি হলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। তো সুতরাং সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, ওই ব্যক্তিটাকে বলেন তো দেখি, আরো জোরে বলেন। নবীজিকে দেখি নাই, কিন্তু নবীর প্রতি প্রেম অন্তরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। আল্লাহু আকবার বলেন। ওরে এলাকার মুসলমান, মক্কার কাফিররা আমার নবীকে দেখছে, আমার নবীর সৌন্দর্য নুরানি চেহারা দেখে দেখে ক্ষুধার্ত ব্যক্তিরা আমার নবীর চেহারা দেখে তারা ক্ষুধা নিবারণ করতেন, ঠিক কিনা? রব্বি হাবলি ইয়া উম্মতি, ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার কাছে শুধু আমার একটাই তো চাওয়া, দুনিয়াতে আগমন করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু আপনার কাছে আমার একটাই দরখাস্ত, আমার উম্মতের ব্যাপারে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। আল্লাহু আকবার। ওরে এলাকার মুসলমান, নবীর অনুদান কেমন? আমার নবী নিজের জন্য চায় নাই, ফাতেমার জন্য চায় নাই, হাসান হুসাইনের জন্য চায় নাই, একমাত্র উম্মতের ব্যাপারে চেয়েছে। বলে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে আপনি দিবেন না। ওরে এলাকার মুসলমান জানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দোস্ত আমার আপনি যান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার গুনাহগার উম্মতদের মধ্য হতে আমি আল্লাহ ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহান। আরো জোরে বলেন, কয় হাজার? আরো জোরে বলেন। এই কথা শোনার পর আমার নবী তিনি যে খুশি হয়েছেন বিষয়টা এমন না। ওরে মুসলমান জানো, সাহাবীর সংখ্যাইতে হইল ১৬ লাখ, ঠিক কিনা? জোরে বলেন। আর ৭০,০০০ এটার তো কোনো সংখ্যাই না। আমার নবীর মনটা বড় খারাপ, ৭০,০০০ দিয়া কি হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু বুঝছি আপনার মনটা বড় খারাপ, তুমি ৭০,০০০ যেহেতু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, এটা আমি আল্লাহ বাড়াইতে পারবো না। তবে হ্যাঁ, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই ৭০,০০০ এক একজনের সাথে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অনুদান কম না বেশি? আরো জোরে বলেন। আর অনুদান শুনবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে রওজা থেকে উঠাইবেন, আমার নবীকে রিসিপশন করার জন্য ফেরেশতারা চলে যাবেন। আমার নবীকে রওজা থেকে আমার নবীকে ফেরেশতারা রিসিভ করবেন। আমার নবী রওজা থেকে ওঠার পর এদিক সেদিক তাকাইয়া দেখবে আমার নবীকে মোস্ট ওয়েলকাম দেওয়ার জন্য ফেরেশতারা একেবারেই সারিবদ্ধ হওয়া আছে। আমার নবী তাকাইয়া দেখবে এই নবীকে রিসিপশন করার জন্য শুধু ফেরেশতারা আসে, নবীর কোনো গুনাহগার উম্মত আসে নাই। নবী আমার ডাক দিয়ে বলবেন, ফেরেশতাদের দল তোমরা আমাকে নেওয়ার জন্য আসো, আমার গুনাহগার উম্মত কোথায়? গুনাহগার উম্মত কোথায়? আমার উম্মত গুলো কি জাহান্নামের মধ্যে চলে গেল নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, না না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়
আমি নবী কিন্তু জান্নাতে প্রবেশ করব না। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর না, আপনাকে শুধু ডাকা হয়েছে মাকামে মাহমুদের মধ্যে যাওয়ার জন্য, এখনো আপনার উম্মতদেরকে ডাকা হয় নাই, এখনো তাদেরকে তোলা হয় নাই। আমার নবীকে রিসিপশন দিয়া ওয়েলকাম জানাইয়া মাকামে মাহমুদের মধ্যে নেওয়া হবে। ওই জায়গার মধ্যে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের মধ্যে প্রধান বিচারপতি হিসেবে আমার আল্লাহ বসবেন, বিশেষ অতিথি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির পাশে একটা চেয়ার রাখা আছে। ওই জায়গায় আপনার আমার নবীর বসার স্থান। আমার নবীকে যখন মাকামে মাহমুদের কিনারায় নেওয়া হবে, আমার নবীকে বলা হবে এই চেয়ারের মধ্যে আপনি বসুন। আল্লাহ তাআলা তিনার সিংহাসন কুরসির মধ্যে তিনি বসা আছেন, এই চেয়ারের মধ্যে নবীকে বসার জন্য বলবেন। আমার নবী চেয়ারের মধ্যে এইভাবে হাত রাইখা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, বন্ধু আপনার জন্য এই চেয়ার বরাদ্দ করা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে থাকলে আপনার পা ফুলে যাবে, আপনি ব্যথা পাবেন, এই জায়গার মধ্যে বসেন। আমার নবী ডাক দিয়ে বললেন, মালিক, আমি যদি এই চেয়ারের মধ্যে বসি, আমার উম্মতদের জন্য কে দৌড়াবে? কে দৌড়াবে? আমার উম্মত যখন পুলসিরাতের ব্রিজের পাশে দাঁড়িয়ে যাবে, আমার উম্মত যখন এইরকম ভাবে বিভিন্ন জায়গায় যখন আটকা পড়ে যাবে, ওই সময় আমি নবী ছাড়া তাদেরকে তরাইবার কেউ নাই, ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোলাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোলাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো আমার নবীকে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, যত আপন আপন বলো না কেন, একমাত্র নবী ছাড়া তরা নেওয়ালা কেউ থাকবে না, ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলবেন, মালিক, আমি যদি চেয়ারের মধ্যে বসে যাই, আমার উম্মতকে কে তরাবে? আমার উম্মত যখন ওই ফুলসিরাতের ব্রিজে যখন আটকা পড়ে যাবে, আমি দৌড়াইয়া দৌড়াইয়া আমি নবী নিজে গিয়া গিয়া আমার উম্মতদেরকে আমি নবী পার করে দিব। ও আল্লাহ, এই চেয়ারের মধ্যে আমি হাত রাখলাম, এই চেয়ারের মালিক আমি বুঝা পাইছি, এই চেয়ার আমার, এই চেয়ার আমার, হাত রেখে আমি সমর্থন দিলাম, এই চেয়ারের মালিক আমি, তবে আমি বসবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা না হয়। আল্লাহু আকবার। অনুদান কম না বেশি? আরো জোরে বলেন। আরো অনেক অনুদান আছে, ওই দিকে যাব না। এবার আপনারা বলেন তো দেখি, অনুদানের কারণে সামান্য 10, 20, 30 হাজার টাকা অনুদান দিলে আমরা তাদেরকে সম্মান করি, এটা খারাপ না? অবশ্যই তিনি সম্মানের পাত্র, অনুদান দিয়েছেন, তাকে সম্মান আমরা করি, ঠিক আছে। কিন্তু এর চাইতে হাজার হাজার কোটি কোটি অনুদান যিনি দিয়েছেন তিনি আমার নবী, ঠিক কিনা করে বলেন? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন।
এজন্য অনুদানের কারণে যদি দুনিয়ার কাউকে ভালোবাসতে হয়, সর্বপ্রথম ব্যক্তিটা হবে কে? কার নবী? আরে ভয় পান কেন? আমাদের নবী কইতে ভয় লাগে নাকি? বলেন কার নবী? আরেকবার বলেন কার নবী? আর এটা তো গর্ব করে বলার কথা, আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার হলো গারাবাত, 4 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক থাকলে ভালোবাসেনি। কথা বলে না? রক্তের ব্লাডের যদি একটা সম্পর্ক থাকে, তার সাথে মহাব্বত ভালোবাসা হয়নি। জোরে বলেন। বলে হুজুর, এই যে আমাদের মাদ্রাসার বড় হুজুর বললেন আমার ভাগিনা, গর্ব করে বললেন আমার ভাগিনা, তার মানে ব্লাডের একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাই উমুক, উমুক আমার ভাই, আমার আত্মীয়, তার মানে ব্লাডের একটা সম্পর্ক থাকলে তার সাথে প্রেম ভালোবাসা মহাব্বত কম হয় না বেশি হয়? জোরে বলেন। বেশি হয়। এবার একটু জানি আমার নবীর সাথে আমাদের সম্পর্কটা কেমন, একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিবরাইল আমার নবীর কাছে কম আসতেন না বেশি আসতেন? জোরে বলেন। বেশি আসতেন। একদিন জিবরাইল আইসা নবীর কাছে বইসা তেমন কথা বলে না, নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল আজকে মনটা খুশি খুশি লাগে, আবার চুপ করে বসা আছেন, কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর আজকে আমি অনেক জায়গায় ভ্রমণ করছি। সুবহানাল্লাহ বলতেন না? বলে কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, নবী আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আপনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন, 7টা জান্নাত না 8টা জান্নাত? 8টা জান্নাত ভ্রমণ করছেন, জাহান্নাম কয়টা বলেন তো দেখি? আরো জোরে বলেন। 7টা জান্নাত। 7টা জান্নাত? জোরে বলেন। 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? 7টা। এবার জিবরাইল বললেন আমি 8টা জান্নাত ভ্রমণ করছি, ভালো লাগছে, তবে জাহান্নামে যাওয়ার পরে অবস্থা দেখা ইয়া রাসূলুল্লাহ আমার খুব ভয় লাগে, কেমন করে এই জাহান্নামের শাস্তি মানুষ কেমন করে ভোগ করবে। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল আপনি জাহান্নামের মধ্যে কি কি দেখছেন একটু বর্ণনাটা দেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ 7টা জাহান্নামের সর্বনিম্ন 7 নাম্বার জাহান্নামের মধ্যে আমি যাদেরকে দেখছি তারা হলো মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন। মুনাফিকের ঠিকানা কয় নাম্বার জাহান্নামে? জোরে বলেন। এটা কে বলছে? আল্লাহ কোরআনে বলছে, আমরা একটু শুনি। আল্লাহ তাআলা বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরো জোরে বলেন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালা সুদু কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুল রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বসনা কদিমাস্তি কদিমাস্তি নাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশে। কয় নাম্বার? জোরে বলেন। কে বলছেন? কোথায় বলছে? কোরআন মিথ্যা আছে? কোরআনের কথা বললাম। এবার একটু জানি হুজুর তারা কি এমন কাজ করলো একবারে নিচে বালাই রাখলো, কারণটা কি? তারার একটু পরিচয় অল্প, মানে 1-2 কথায় দেব, কারণ এটা আমার আলোচনার মূল সাবজেক্ট না। যেহেতু প্রসঙ্গে আসছে
মুনাফিক কারা? একবারে সহজ কথা হলো, যারা মুখে বলে এক, কাজে করে আরেক। তাদের পরিচয় কি? জোরে বলেন। মুখে বলে এক, কাজে করে আরেক, তাদেরকে বলে কি? কথার সাথে কাজের কোনো কি নাই। তাদের নাম কি? তাদের ঠিকানা যে কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। কয় নাম্বার? এই কথা বলছে কে? সন্দেহ আছে? এই অঞ্চলে মুনাফিকতা নাই, আসেনি আমাদের সমাজে? আসেনি? ভাই খুব সাবধান, কথার সাথে কাজের মিল রাখার দরকার আছে না নাই? যাই হোক, প্রসঙ্গ আসলে এই জন্য বললাম, কথার সাথে কাজের মিল অবশ্যই রাখা লাগবে। এমন কথা আপনি বলতে যাবেন কেন যেই কথা আপনি রাখতে পারবেন না? ঠিক কিনা ধরে বলেন। কোরআনে আরেক আয়াতের মধ্যে বলে আল্লাহ, খুব মজার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলে, ঈমানদারেরা, এমন কথা তুমি বলো না যেই কথার উপরে তুমি নিজেই চলো না। এমন কথা বলো যেটা তুমি নিজে করো, অপরকে বলো, সে আমল করবে। ঠিক কিনা জোরে বলেন। কথার সাথে কাজের মিল না থাকলে তাদেরকে কি বলা হয়? মুনাফিকের ঠিকানা কোথায়? কয় নাম্বার? আল্লাহ আমাদের সকলকে মুনাফিক মুক্ত জীবন দান করুন, পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। এবার 6 নম্বরে কারা? যারা মুশরিক। 5 নম্বরে কারা? যারা আগুনের পূজা করে। 4 নম্বর কারা? যারা খ্রিস্টান। 3 নম্বর কারা? যারা চন্দ্রের পূজা করে। এইরকম ভাবে সিরিয়াল টু সিরিয়াল বলতে বলতে 2 নম্বর পর্যন্ত বললেন। 2 নাম্বার বলার পরে এবার জিবরাইল স্তব্ধ হয়ে গেলেন। 1 নম্বরে কারা? তাদের বর্ণনা জিবরাইল দিচ্ছেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল 6টা জাহান্নামের বর্ণনা দিলা, 1 নম্বরে জাহান্নামে কারা? তাদের বর্ণনাটুকু একটু তুমি দাও। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এটা আমি দিতে পারবো না, কারণ আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি শুনলে নিজে সহ্য করতে পারবেন না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি পয়গম্বর হুকুম দিলাম, 1 নম্বর জাহান্নামে কারা? তাদের বর্ণনাটুকু আপনি দিয়ে দেন। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জাহান্নামের মধ্যে আমি আপনার গুনাহগার উম্মতদেরকে দেখছি। কাদেরকে দেখছে? ও নবীর উম্মতের দল। এই কথাটা শোনার পরে আমার নবীজির চেহারাটা কালো হয়ে গেছে। আমার নবী দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেলেন। ওরে নবীর উম্মতের দল, একটু মনটার নরম কইরা শোনো। আমার নবীর সাথে তোমার আমার কেমন সম্পর্ক? ও মুসলমান, কোনো মা বাবার সন্তান যদি বিদেশে থাকে আর সন্তান যদি বিপদে পড়ে, দেখবেন মা বাবার চোখের মধ্যে ঘুম হয় না, ঠিক কিনা? কারণ সন্তানের প্রতি মা বাবার প্রেম মোহাব্বত কম না বেশি? এর মধ্যে মা একটু বেশি, ঠিক কিনা ধরে বলেন। যাদের মা নাই, আল্লাহ, আসলে মা যে কত বড় একটা সম্পদ, এটা যাদের মা নাই তাদেরকে ছাড়া বোঝানো, ওয়াজ করে বোঝানো যেত না, ঠিক কিনা ধরে বলেন। আসলে মা যে কি জিনিস এটা ওয়াজ করে বোঝানো যাইতো না। যাদের মা নাই তারা জানে আসলে মা যে কত বড় একটা সম্পদ, ঠিক কিনা ধরে বলেন। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া
মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলাহানা। পথে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ আমাদের মা যাদের নাই তাদের কবরকে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দেন, পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। যাদের মা জীবিত আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে পড়ি আমিন। তো আমার নবী যখন এই কথা শুনলেন, মা বাবা সামান্য একটু মায়া, সন্তানের খারাপ খবর শুনলে অস্থির হয়ে যায়। আমার নবীর মায়া মা বাবার চেয়ে কম না বেশি? জোরে বলেন। আমার নবীর মনটা খারাপ। নবী দৌড়াইয়া মসজিদে চলে গেলেন। অন্যান্য দিন নবী নামাজ পড়ার পরে তিনি চেহারা পিছন দিকে মুসল্লিদের দিকে তিনি ফিরতেন, ফিরে সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করতেন, কথা বলতেন, সাহাবায়ে কেরামের হালত সম্পর্কে জানতেন। লম্বা অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত করে বলছি। কিন্তু আমার নবী মসজিদে গেলেন, নামাজ পড়লেন, কাহারও সাথে কথা বলেন না। অন্যান্য কোন সাহাবায়ে কেরামের সাথে আমার নবী কথা বলে না। এইরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। নবী বাসায়ও যান না, খাবারও খান না, শুধু মসজিদে যায়, নামাজ পড়ে, কাহারও সাথে কথাও কয় না, আবার হুজরার মধ্যে চলে আসে। দিন অতিক্রম হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবাই কানাকানি করতেছে, কিরে কি হয়েছে আমার নবীর? নবীর কি শরীর খারাপ? নবী নাকি বাসায়ও যায় না, খাবার খেতেও যায় না। এখন নবীকে কে জিজ্ঞাসা করবে? ভয়, কেউ যায়। হঠাৎ করে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, এমন হতে থাকলে নবী অসুস্থ হয়ে যাবে। আমার নবী অসুস্থ হয়ে গেলে আমার নবী কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আমার নবী নামাজ পড়ে যখন হুজরার ভিতরে ঢুকবে, ওই সময় সর্বপ্রথম হযরতে আবু বকর, নবীজির গুহার সফর সঙ্গী হযরতে আবু বকর গিয়ে নবীজির হুজরার সামনে দরজায় নক করে নবীজির সাথে কথা বলবেন। নবীজির কি হইছে? নবীজির চেহারাটা মলিন দেখা যায়। দেখবেন সুন্দর মানুষ যদি রাগ করে চেহারাটা একটু ব্যতিক্রম করে সুন্দর লাগে না, ঠিক কিনা ধরে বলেন? আমার নবীর চেহারার মধ্যে চিন্তার ছাপ। হযরতে আবু বকর দৌড়াইয়া নবীর হুজরার সামনে গিয়ে দরজায় কড়া নাড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গুহার সফর সঙ্গী,
আবু বকর আসছি, একটু দয়া করে দরজাটা খুলে দেন। একবার আবু বকর ডাক দিলেন, নবী দরজা খোলেন না। দ্বিতীয়বার আবু বকর ডাক দেয়, আমার নবী দরজা খোলেন না। তৃতীয়বার আবু বকর ডাক দেয়, আমার নবী দরজা খোলেন না। আবু বকর কান্না শুরু করে দিলেন। আবু বকর চিন্তা করতেছে, মনে হয় নবী আমি আবু বকরের সাথে রাগ করছে, কারণ আমার সাথে যদি নবীর রাগ নাই কইরা থাকে তাহলে দরজা কেন খুলবেন না। আবু বকর কাঁদতে কাঁদতে চইলা গেলেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা দিলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি আবু বকর গেলাম, আমার নবী দরজা খুললো না। এবার ওমর ডাক দিয়ে বলে, যেহেতু আবু বকর গেল দরজা খুললো না, আমি ওমর যাই, আমি ওমর গেলে হয়তো বা আমার নবী দরজা খুলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া দরজার সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও নবী, আমি আসছি, একটু দরজা খোলেন না। আপনি তো বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আপনার পরে যদি কেহ নবী, নবুয়তির দরজা খোলা থাকতো, নবী হইতো, আমি ওমর নবী হইতাম। আমি ওমর আসছি, একটু দরজা খোলেন। ওমর একবার, দুইবার, তিনবার সালাম দেয়, তিনবার সালাম দেয়, আমার নবী দরজা খোলেন না। হযরতে ওমর তিনিও রাগ করে চলে গেলেন, মনে হয় নবী আমার সাথে রাগ করছে। এইরকম ভাবে হযরতে আলীর পালা, আলী দৌড়াইয়া আসলেন, আয়েশা নবীকে সালাম দিলেন, বললেন, পয়গম্বর একটু দরজাটা আপনি খুলেন না। আমার নবীও দরজা খুলেন না। আলী বলেন, ও নবী, আপনি তো বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আপনি নবী হইলেন ইলমের শহর, এই শহরের দরজা হইলাম আমি আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী গেলেন, তারপরও আমার নবী দরজা খোলেন না। এইরকম ভাবে সবাই বললেন নবী দরজা খোলে না, সবাই বললেন এইরকম ভাবে হলে কি হবে। হযরতে আলী বললেন, আমার মন বলছে এমন একজন লোক আছে, সে গিয়ে যদি নবীর দরজায় নক করে, আমার নবী দরজা না খুলে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরতে সালমানে ফারসির কথা বলা হলো, তিনি বৃদ্ধ মুরব্বী বয়স্ক সাহাবী। দেখবেন অনেক সময় ঝগড়া লাগলে বলে মুরব্বীরে নিয়ে যাও, মুরব্বী মানুষ, ওনার একটা সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুরব্বী মানুষ, এই আমি মুরব্বী মানুষ, মুরব্বীদের একটা এক্সট্রা সম্মান আছে না নাই? সালমান ফারসি গেলেন, নবীজিকে সালাম দিলেন, নবীজি দরজা খোলে না। এবার বলল, আমাদের মন বলে ফাতেমা গিয়ে যদি ডাক দেয়, আমার নবী মনে হয় দরজা না খুলে থাকতে পারবে না। আল্লাহু আকবার। ফাতেমা চলে গেলেন, গিয়া দরজার মধ্যে নক করলেন, সালাম দিলেন, আর বললেন, আব্বু আমি ফাতেমার, সে একটু দরজা খোলেন না। ওর এলাকার মুসলমান অন্তরের কানটা একটু লাগাইয়া শোনেন, দেখেননি নবীর প্রেমে চক্ষু বেয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা। হযরতে ফাতেমা ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আমার নবীর দরজাটা খুললেন। ফাতেমা ঘরের ভিতরে গেলেন, আমার নবীকে জড়াইয়া ধরলেন, নবীর ঠোঁটে কপালে চুম্বন খাইলেন, আর কাঁদতেছে, বলতেছে, বাবা আপনার চেহারাটা শুকাইয়া গেছে, ও বাবা আপনি খাবারও খান না, কারো সাথে কথাও বলেন না, ও বাবা এমন করে থাকলে আপনার শরীর তো অসুস্থ হয়ে যাবে। ও বাবা আপনার কি রোগ হয়েছে? আপনার কি শরীর ভালো না? আপনার কি মন ভালো না? কি হয়েছে বাবা? আমি ফাতেমার কাছে, আপনি একটু বলেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা শোনো, আজ থেকে 3 দিন পূর্বে জিবরাইলের সাথে আমার কথা হয়েছে। জিবরাইল নাকি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছেন। ও
ও ফাতেমা, জিবরাইল নাকি জাহান্নাম পুরাটাই ঘুইরা ঘুইরা দেখছে। 7টা জাহান্নাম ঘুরে ঘুরে জিবরাইল দেখছে। তবে 7 নাম্বারের প্রথম নাম্বার জাহান্নামের মধ্যে নাকি আমার গুনাহগার উম্মতদেরকে দেখছি। ও ফাতেমা, আমি কি মায়ার নবী না? আমি কি দয়ার নবী না? আমার গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে, এটা আমি নবী বরদাস্ত করতে পারি না। আমার নবী, আপনার নবী কাঁদতে কাঁদতে সেজদার মধ্যে পড়ে গেছে। আমার নবীর কান্না দেইখা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আইসা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, উম্মতের জন্য আর কত কাঁদবেন? দুনিয়ায় আইসেই উম্মতের জন্য শুধু কান্না আর কান্না, আর কান্নার দরকার নাই। ও পয়গম্বর, আর কাদার দরকার নাই। আপনার উম্মতদের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ।